সকলকে ধন্যবাদ। আপনারা জেনেছেন যে 15 ফিনান্সে সোশ্যাল অডিট শুরু হবে। আমাদের ইতিমধ্যে আপনাদেরকে মেল করা হয়ে গেছে এবং ক্যালেন্ডার সহ সমস্ত ডকুমেন্টেশন কিভাবে করতে হবে বা প্রসেস টোটালটাই আমরা পাঠিয়ে দিয়েছি ক্যালেন্ডার হিসাবে। আর একটা জিনিস আপনারা পেয়েছেন ফান্ড রিলেটেড ব্যাপার, একটা ফান্ডের ব্যাপার দেখবেন ম্যাডামের সাইন করা একটা চিঠি গেছে, সেই ফান্ড রিলেটেড ব্যাপারটা একটু দেখে নেবেন যে ফান্ড ওয়াইজ যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই হিসাবে আপনারা কাজ করে ফান্ডের ব্যাপারটাকে দেখবেন, না হলে সোশ্যাল অডিটটাকে কন্ডাক্ট করা যাবে না, সেই হিসাবে ফান্ডের ব্যাপারটাকে ইনিশিয়েটিভ নেবেন। 15 ফিনান্সের যে কাজগুলো হয় মেনলি তার বেসিসেই আমাদের এখানে সোশ্যাল অডিট হবে। সোশ্যাল অডিট করবে একই রকম ভাবে ভিআরপিরাই সোশ্যাল অডিট করবেন। নির্দিষ্ট পঞ্চায়েতের আমাদের পাইলট বেসিসে চলছে, পূর্ব বর্ধমানেও পাইলট বেসিস চলছে। পূর্ব বর্ধমানে দুটো ব্লক রয়েছেন, গলসি 1 আর ভাতারের 14টা জিপি পঞ্চায়েত সমিতি, এবং গলসি 1-এর 9টা জিপি এবং পঞ্চায়েত সমিতি। এর সঙ্গে রয়েছে গলসি 1 এবং ভাতারে জেলা পরিষদের আন্ডারে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোরও কিন্তু 15 ফিনান্সের সোশ্যাল অডিটের আওতায় আসবে। কেবলমাত্র দুটো ব্লকে আপাতত আমাদের পাইলট বেসিসে কাজটা হচ্ছে, পরবর্তীকালে অন্যরকম ভাবে আরো হতে পারে, আরো হয়তো ভবিষ্যতে অন্য ব্লকগুলোতে হবে, আপাতত আমাদের দুটো ব্লকে হচ্ছে। ক্যালেন্ডার যেটা পেয়েছেন সেটাতে দেখবেন আমাদের 13 তারিখ 13 মার্চ আমাদের ডিস্ট্রিক্ট লেভেল এন্ট্রি কনফারেন্স হওয়ার কথা, সেটাই আজকে আমরা এটা শুরু করছি। ডিস্ট্রিক্ট লেভেল এন্ট্রি কনফারেন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদেরকে দেখে নিতে হবে কি কি ডকুমেন্ট আমাদেরকে ভিআরপিতে সাপ্লাই করতে হবে এবং আমাদের কি প্রসেসে কাজ করতে হবে। সোশ্যাল অডিটের যে প্রসেস সেই প্রসেসেই কাজ হয়, যেভাবে হয় জিপিএনটি হয়, জিপিএনটিতে ভিআরপিতে কাজ শুরু হয়, তারপর হবে আমাদের ফিল্ড ভিজিট এবং জিবি ভিজিট, একসঙ্গেই চলবে জিবি ভিজিট এবং ফিল্ড ভিজিট। এরপরে যেটা হবে আমাদের গ্রাম সভা, প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে, অর্থাৎ 23টা পঞ্চায়েত, 14টা ভাতারের 14 এবং গলসি 1-এর 9টা, টোটাল 23টা পঞ্চায়েত নিয়ে আমাদের গ্রাম সভা অর্গানাইজ হবে। গ্রাম সভা তো ঠিক সেম রুল, আগে যে প্রসেস ছিলেন আপনারা পঞ্চায়েতের প্রধান মহাশয় বা যারা আছেন সকলেই জানেন যে কি প্রসেসে হয়। একটা নোটিশ করতে হয় এবং সেই নোটিশ দিয়ে গ্রাম সভার প্লেস এবং ভেন্যুটাকে আমাদেরকে ভেন্যু এবং টাইম ফিক্সড করতে হয়। ডেটটা কিন্তু ফিক্সড, ডেট আমাদের দেওয়া আছে, সেই ডেট অনুযায়ী হবে। এবং গ্রাম সভা হয়ে যাওয়ার পর ব্লক লেভেল একটা পাবলিক হিয়ারিং, এই পাবলিক হিয়ারিং হয়ে যাওয়ার পরে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল এক্সিট কনফারেন্স হবে এবং রিপোর্ট যেভাবে ভিআরপিরা তুলে আনতে বলা হবে সেভাবে ভিআরপিরা তুলে আনবে। এবার এখানে অনেক ভিআরপিও রয়েছে মনে হচ্ছে আমার, যাই হোক ভিআরপিদের ক্ষেত্রে বলে রাখি এবং পঞ্চায়েতকেও বলছি এবং বিডিও অফিসে যারা আসেন তাদেরকেও বলছি, আমরা একটা মেল পাঠিয়েছি বা লিঙ্ক পাঠিয়েছি যেখানে দেখবেন ভিআরপিদের ট্রেনিং এর জন্য আগামীকাল 12টা থেকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে বলা হয়েছে। যেহেতু কালকে জিপি এন্ট্রি আছে, ভিআরপিরা প্রত্যেকটা নিজের নিজের পঞ্চায়েতে যাবে, সেই পঞ্চায়েতে আপনারা পঞ্চায়েত লেভেলেই বলছি আপনারা একটা করে ল্যাপটপ বা ডেস্কটপ ওনাদেরকে একটু ব্যবস্থা করে দেবেন 2 ঘন্টার জন্য, যাতে করে ওরা ট্রেনিংটা নিতে পারে, 15 ফিনান্স সম্বন্ধে জানতে পারে। কারণ 15 ফিনান্স সম্বন্ধে না জানলে কিন্তু 15 ফিনান্সের অডিট করা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। সেই কারণে আপনারা একটু সহযোগিতা করবেন, কারণ যেহেতু খুব কম সময়, 10 তারিখের পর 2 দিন ছুটি, তারপর 12 তারিখ বাদ দিয়ে 13 তারিখ আজকে আমাদের রয়েছে। এই 13 তারিখে যেহেতু কাজটা হচ্ছে, তাই সমস্যাটা হয়ে গেছে কি এর মধ্যে আমরা যেহেতু সময় পাইনি, 2-3 দিনের মধ্যে যেহেতু কাজটা ফিল্ডে নামছে, তাই ভিআরপিতে আলাদা করে ট্রেনিং দেওয়ার জন্য এক্সট্রা টাইম আমরা পাইনি। সেই কারণে যেহেতু ভিআরপিরা ডিস্ট্রিক্ট জিপিএনটির দিন জিপিতে যাবে, তাই জিপিতেই ওনাদের যাতে ট্রেনিংটা ওরা নিতে পারে, ট্রেনিং নেওয়ার পর ওরা আপনাদের সঙ্গে বসবে, আপনাদের সঙ্গে বসে ওরা জিপিএনটি কাজটা করে নেবে। এইটা বলেই রাখলাম, আগে থেকেই বলে রাখলাম। এরপর যদি প্রসেসের কথা বলেন, প্রসেসটা ঠিক আপনারা আরো ভালো জানেন, 15 ফিনান্স সম্বন্ধে ডিটেলস আপনারা জানেন, কারণ 15 ফিনান্সের ট্রেনিং বলতে গেলে আমাদের আগামী কালই হবে, কারণ কালকে থেকে হয়তো আমরা 15 ফিনান্স সম্বন্ধে কিছুটা ধারণা নিতে পারবো। আমরা শুনেছি 15 ফিনান্সে কাজ হয়, 15 ফিনান্সের টাইট ফান্ড আনটাইট ফান্ড অনেক কিছু জানি, কিন্তু কোথা থেকে কি হয় বা কিছু জানি না। আর একটু শোনা গেছে কি স্যানিটেশনের উপর কাজ হয় বা ওয়াটার প্ল্যান্টেশনের উপর বা ওয়াটারের বেশ কিছু কাজ হয়। এছাড়াও আরো অনেক রকম কানেক্টিভিটি, রুরাল কানেক্টিভিটি অত কিছু হয়ে থাকে। যে কাজগুলো হয় সেই কাজের মধ্যেই আমাদের কাজ হবে। আমাদের যে লিস্ট সাপ্লাই করা হয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনারা দেখবেন আমাদের যে ফিনান্সিয়াল ইয়ারে সোশ্যাল অডিট হবে সেটা হচ্ছে 2021-22 এবং 2022-23 হবে আপ টু ফেব্রুয়ারি 28।
মানে 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত 22-23 এবং 21-22-এর টোটাল, 21-22-এর টোটাল এবং 22-23-এর ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত এই দুটো ফিসকাল ইয়ারের ফিনান্সিয়াল ইয়ারের কাজ কিন্তু আমাদের দেখতে হবে। এই দুটো আর্থিক বছরে যে কটা স্কিমের কাজ হয়েছে সেই স্কিমগুলোই আমরা দেখব। এবার স্কিমগুলো কোথায় পাওয়া যায় বা না পাওয়া যায় সেই ডিটেলস হয়তো আপনারাও দিতে পারবেন এবং আমরাও চেষ্টা করব জেলা থেকে আইএসডিপি সেল থেকে সেই স্কিমগুলো নিয়ে ভিআরপিদের পাঠিয়ে দিতে, এবং বা পঞ্চায়েতের মাধ্যমেই পাঠাবো, আমরা পঞ্চায়েতে পাঠাবো। পঞ্চায়েতে পাঠালে আপনারা তাদেরকে দেবেন, বা আপনারা যদি সেই স্কিমগুলোকে ওনাদেরকে দিতে পারেন, বা ব্লক থেকে যদি দেয়া যায়, বা জেলা পরিষদ থেকে বা পঞ্চায়েত সমিতি যদি দেয়া যায়, আপনারা যদি ভিআরপিদের সাপ্লাই করে দেন জিপিওয়াই স্কিমগুলো, তাহলে ওদের ক্ষেত্রে কাজের সুবিধা হবে। আমরাও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন যাতে দুজন মিলে সহযোগিতা করে যাতে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে পিরিয়ডটা, যে ক্যালেন্ডারটা রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী ভিআরপিদের কাজ আছে টোটাল 11 দিনের, কিন্তু আমাদের টোটাল প্রসেস হচ্ছে 13 দিন। ভিআরপিরা 11 দিন কাজ করবে, কিন্তু আমাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আছে ভিআরপিরা 10 দিন কাজ করবে, কারণ ভিআরপিরা 10 দিনের এখানে অনারিয়াম পাবে। ভিআরপিরা যে অনারিয়ামটা পাবে 10 দিনের, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে করে বা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। কিন্তু আমাদের টোটাল 13 ডেজ প্রজেক্ট, 13 দিনের আমাদের টোটাল কর্মসূচিটা চলছে। এই 13 দিনের কর্মসূচিতে আমাদের যে জিনিসগুলো আসে তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল এন্ট্রি কনফারেন্স, যেটা আজকে আমরা করছি। এই কনফারেন্সটা মূলত এই কারণেই যে আপনাদের সঙ্গে পরিচয় করা এবং আপনাদেরকে একটু বলে দেয়া, কারণ আমাদের ভিআরপিরা আপনাদের পঞ্চায়েতে কাল থেকে যাবে এবং কাল থেকে যাওয়ার পর তারা 15 ফিনান্স সম্বন্ধে দেখবে। হঠাৎ করে ওরা যদি যায় সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আমরা ওই জন্যে আমাদের জিপিএনটির কনসেপ্টটা, আমাদের জিপিএনটির আগে ডিস্ট্রিক্ট এন্ট্রি কনসেপ্টটা আছে। এরপর কালকে ওর আগে আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আমাদের আইএসডিপি সেল থেকেও রয়েছেন। আইএসডিপি সেল থেকে আমি আমাদের টোটাল প্রসেসটা যাওয়ার আগে, ওনার হাতে হয়তো সময় কম আছে, আজকে উনি একটু ব্যস্তই থাকবেন আমাকে বলেছিলেন, তা সেই কারণে আমরা বলছি যে আইএসডিপি সেল থেকে 15 ফিনান্স সম্বন্ধে যদি কিছু আমাদের বলার থাকে যদি একটু বলেন। রফিকুল বাবু আছেন? আইএসডিপি সেল বর্ধমান। যাই হোক, ওনার সঙ্গে কানেক্ট করতে পারছি না এই মুহূর্তে হয়তো। ডিস্ট্রিক্ট লেভেল এন্ট্রির পর যেটা হচ্ছে আমাদের জিপি লেভেল এন্ট্রি। জিপি লেভেল এন্ট্রিতে কি হবে, ভিআরপিরা কালকেই, মানে যে ডেটটা আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী ডেট হচ্ছে 14/3/2023, অর্থাৎ আগামীকাল ভিআরপিরা আপনাদের পঞ্চায়েতে যাবে এবং পঞ্চায়েতে গিয়ে আপনারা যতটুকু পারবেন যে সমস্ত ডকুমেন্টস দেওয়ার কথা সেই ডকুমেন্টসগুলো ওদেরকে প্রোভাইড করবেন এবং সেই নিয়ে আলোচনা করবেন কোথায় কি স্কিম আছে বা স্কিম ফাইল রিলেটেড ব্যাপার, বা এখানে বিভিন্ন রকম ব্যাপার আছে, হয়তো স্কিমের অনেক কিছু যেটা অনলাইন রিপোর্ট পাওয়া যায়, অনলাইন রিপোর্ট যেগুলো পাওয়া যায়, অনলাইন রিপোর্ট যেগুলো অফলাইন বা ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট, সেই ফিল্ড ভেরিফিকেশন রিপোর্টগুলো ওরা করবে। আমাদের নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট আমরা আজকে বিকেলে বা কাল সকালের মধ্যে আপনাদের পঞ্চায়েতে এবং ব্লকে পাঠিয়ে দেব। সেই ফরম্যাটগুলো ভিআরপিদের কালকে আপনারা সাপ্লাই করে দেবেন, সেই মতো ওরা কাজ করবে, সেইভাবে ওরা কাজ করবে, সেই ফরম্যাট অনুযায়ী ওরা কাজ করবে। এবং প্রত্যেকটা পঞ্চায়েত মানে ফরম্যাটেই লেখা আছে যে কোন ফরম্যাটটা কতগুলো করে আমাদের ফিল আপ করতে হবে, বা অর্থাৎ কোনটা জিপিও ওয়াইজ কোনটা স্কিমেটিক, সেই ফরম্যাটগুলো ওদের কাছে থাকবে। এবং আমরাও চেষ্টা করবো, ভিআরপি ট্রেনিং আছে কালকে আমরা যতটুকু পারবো ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। এরপর যেটা আছে জিপি ভিজিট আছে একদিন। জিপি ভিজিটটা কি হবে, জিপি ভিজিটটা মেনলি আপনাদের যে 15 ফিনান্সের যে ফাইল, 15 ফিনান্সের ফাইলগুলো মনে হয় যেন আপনাদের জিপিতেই থাকে, পঞ্চায়েত সমিতিগুলো পঞ্চায়েত সমিতিতেই থাকে। ওরা সেই আপনাদের কাছে প্রথমে ওই ফিল্ডের যাওয়ার আগে আপনাদের কাছে রিপোর্টগুলো কালেক্ট করবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যেগুলো করা দরকার সেগুলো পঞ্চায়েত লেভেলে যেগুলো, বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের স্কিম যদি আপনাদের কাছে কিছু থেকে থাকে সেগুলো ওরা কিন্তু ওই দিনই প্রথম দিনেই
রিপোর্ট দেখে নেবে। রিপোর্ট পাওয়ার পর ওরা 5 দিন ধরে ফিল্ড ভিজিট করবে, অর্থাৎ যে যে পঞ্চায়েত এরিয়ার যেখানে যেখানে আমাদের ফিল্ড ভিজিট করতে হবে, অর্থাৎ যেখানে যেখানে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো ওরা দেখবে এবং সেই এরিয়া যে বেনিফিশিয়ারি আছে বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলবে। কারণ এখানে দেখবেন অন্যান্য আগে আমাদের যে অডিট হতো সেই অডিট থেকে একটু ডিফারেন্স আছে, এখানে একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের একটা কনসেপ্ট আছে। ফোকাস গ্রুপ ডিসকাশনটা অন্য কিছু না, ওরা যখন ফিল্ড ভিজিট করবে কোনো একটা এরিয়াতে যখন যাবে, অর্থাৎ যেখানে স্কিমটা হয়েছে সেই জায়গাতে যখন যাবে, সেই জায়গায় 10-12 জন বা 20 জনকে যখন কাছে থাকবে তাদের সঙ্গে তারা ইন্টারাকশন করবে। সেই ইন্টারাকশন করার পর কিছু কোশ্চেনারি আছে সেইগুলো তারা ফিল আপ করে আনবে ভিআরপিরা। সেই ফিল আপটাই হচ্ছে আমাদের ফোকাস গ্রুপ ডিসকাশন। দেখবেন আপনাদের যে ফরম্যাটগুলো যাবে ফরম্যাটগুলোর মধ্যে ফোকাস গ্রুপ ডিসকাশনের কনসেপ্টটাও একটা আছে। ফোকাস গ্রুপ ডিসকাশনটা ওরা কিন্তু যখন তারা ফিল্ড ভিজিট করবে ফিল্ড ভিজিটের সময়ই করে নেয়। রিপোর্ট কালেকশন হয়ে যাবে ফিল্ড থেকে এবং জিপি থেকে, হয়ে যাওয়ার পর যে কর্মসূচিটা সেটা হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভার জন্য আমাদের যে ডেটটা ফিক্সড আছে সেটা হচ্ছে 27/3/2023। আর ফোকাস গ্রুপের জন্য দেখবেন দুদিন আছে, 22/3 আর 23/3। 22/3 এবং 23/3 ওরা 2 বা 3টে বা 4টে কোনো একটা এরিয়াতে গিয়ে 2-4 জন করেও যদি যায় 4টে এরিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে তারা 20-25 জন বা 10-12 জন বা যতজনকে পাবে অ্যাভেলেবেল তাদের সঙ্গে একসঙ্গে বসে কথা বলে তারা সেখান থেকে বেরিয়ে আসবে। ফোকাস গ্রুপ ডিসকাশন হলো গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে গ্রাম পঞ্চায়েতের যে স্কিমগুলো আছে সেই স্কিম ফাইলের রিপোর্ট হলো এবং তারা যে ফিল্ড ভিজিট করেছিল সেই ফিল্ড ভিজিটের রিপোর্ট। 3টে রিপোর্ট তারা কম্পাইল করবে। কম্পাইল করার পর 27/3 তাদের গ্রাম সভা। অর্থাৎ গ্রাম সভার প্রসেসটা সেম। এখানে আমাদের সেই গ্রাম সভা মানে সোশ্যালাইটে স্পেশাল গ্রাম সভা। আপনারা প্রধান মহাশয়ের একটা প্যাডে আপনারা গ্রাম সভার তারিখটা তো ফিক্সড, স্থান এবং সময় নির্দিষ্ট করে দিয়ে দেবেন এবং আমাদেরকে একটা করে মেল করবেন যাতে করে আমরা চেষ্টা করব যাতে পৌঁছাতে পারি। সেখানে আমরাও উপস্থিত থাকবো এবং ভিআরপিও থাকবে এবং আপনারাও থাকবেন। গ্রাম সভাটা যেভাবে হয় ঠিক সেম প্রসেস এনএসএপি এনআইজিএস পিএমআই এর ক্ষেত্রে যেভাবে গ্রাম সভা হয় সেভাবেই গ্রাম সভা হবে। এরপর গ্রাম সভা হয়ে যাওয়ার পর যে তথ্যগুলো উঠে আসবে সেই তথ্যগুলো যতটুকু আপনাদের এন্ডে সমস্যার সমাধান করা সম্ভব বা যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো ইস্যু উঠে আসে সেগুলো যতটা পারা যায় আপনাদের এন্ড থেকে আপনারা সলভ করবেন বা রিজলভ করবেন। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে গ্রাম সভার পর যেটা হবে সেটা হচ্ছে পাবলিক হিয়ারিং। অর্থাৎ পাবলিক হিয়ারিং ব্লক লেভেলে বিডিও সাহেব বা যেহেতু পঞ্চায়েত সমিতিরও ব্যাপার আছে বিডিও সাহেব সেখানে ইও হিসাবে বা বিডিও সাহেব হিসাবে একটা পাবলিক হিয়ারিং এর অর্থাৎ জনশুনানি সভার ব্লক লেভেলে একটা অ্যারেঞ্জমেন্ট করবেন। ঠিক সেম প্রসেস, একটা চিঠি করবেন, চিঠি করে ওটাকে করবেন। এর মাধ্যমে কি হবে যে আমাদের পাবলিক হিয়ারিং হবে। এই পাবলিক হিয়ারিং হওয়ার পরেই পাবলিক হিয়ারিং এর হয়ে যাওয়ার পর যে রিপোর্ট আমাদের কাছে উঠে আসবে সেই রিপোর্ট আসার পর আমরা আজকে যেমন প্রথমেই শুরুতে মিলিত হচ্ছি পরে আবার কিন্তু আমরা একসঙ্গে আসবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রসেস। এর বাইরে আমি একটু বলি, আমাদের 15 ফিনান্স সম্বন্ধে আমাদের হয়তো সেরকম কোনো ধারণা নেই। আমাদের 15 ফিনান্সের রফিকুল বাবুকে আমি দেখতে পাচ্ছি। রফিকুল বাবু 15 ফিনান্স সম্বন্ধে যদি একটু কিছু বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। না, 15 ফিনান্স নিয়ে তো কালকে তো ট্রেনিংটা হবে। তো কালকে তো মানে ওভারঅল ট্রেনিংটা করব। আজকে যেটা এটা তো এন্ট্রি পয়েন্ট মিটিং এ আমাদের কি সব জিপি গুলো আছে? হ্যাঁ, দুটো ব্লক এবং জিপি আছে। আমি শুধু বলতে চাইছি একটা ব্যাপার, আমাদের যে প্রসেস সেই প্রসেসটা আমরা কভার করছি। এবার 15 ফিনান্সের ক্ষেত্রে যে ডকুমেন্টেশন গুলো বা পঞ্চায়েত থেকে যে ডকুমেন্ট দেওয়া হবে সেই পঞ্চায়েতের ক্ষেত্রে সেই ডকুমেন্ট গুলো যদি আপনি একটু ওনাদেরকে বলতে পারেন, মানে কি কি ডকুমেন্ট আমাদের ওনারা সাপ্লাই করবেন বা আমাদের কি দেখতে হবে। যে ভিআরপিরা এখানে নেই, মেনলি ম্যাক্সিমাম ভিআরপি নেই, সেই ক্ষেত্রে আমাদের কি একটু সুবিধা হবে, মানে পঞ্চায়েতে গিয়ে ডকুমেন্ট পেতে ওনাদেরও দিতে সুবিধা হবে, আমাদেরও পেতে সুবিধা হবে। প্রথম কথা প্ল্যানিংটা দেখতে হবে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্কিমটা একটু ডিটেইলস বললে হবে।
প্ল্যানিং থেকে শুরু করতে হবে, একদম জিপিডিপি প্রসেস থেকে প্ল্যানটা যখন এন্ট্রি হচ্ছে, যে কাজটা ধরুন সিলেক্ট হবে, আমাদের পঞ্চায়েত লেভেলে 27টা কাজ আপনারা দেখবেন, 23টা পঞ্চায়েতে, 2টো পঞ্চায়েত সমিতিতে 27টা কাজ দেখবেন এবং জেলা পরিষদের 28টা কাজ দেখবেন। আমাদের যেটা এন্ট্রি থেকে দেখতে হবে আমাদের যে কাজটা অ্যাক্টিভিটিটা সিলেক্ট হচ্ছে সেটা প্ল্যানে আছে কিনা। তাহলে প্ল্যান ডকুমেন্টস আমরা দেখবো, আমরা ই গ্রাম স্বরাজ পোর্টাল দেখবো যে নির্দিষ্ট এই কাজটা আছে কিনা, এবং এই কাজটা যখন তারা ইমপ্লিমেন্ট করছে তাহলে আমরা যাবো এনআইটি প্রসেসে। এনআইটি প্রসেসে যাওয়ার আগে 4 ধরনের মিটিং আমরা দেখব। গ্রাম পঞ্চায়েতের জেনারেল বডি মিটিং, যেখানে প্ল্যানটা অ্যাপ্রুভ হয়েছে, আর এনআইটি করার জন্য অর্থ উপসমিতির 4খানা মিটিং আমাদের দেখতে হবে। ঠিক আছে, টোটাল এনআইটি প্রসেস, তার টোটাল ডকুমেন্টেশন আমাদের দেখতে হবে। এনআইটি একটা প্রসেসের জন্য, প্রকিউরমেন্টের জন্য যা যা ডকুমেন্টস লাগে, ফাইলটাই দেখতে হবে। ফাইলে 18 ধরনের ডকুমেন্টস থাকার কথা, সেগুলো আমরা ডিটেলে আগামীকাল আপনাদের যখন ট্রেনিং হবে সেগুলো আমরা বলে দেবো বা আমরা দেখিয়ে দেবো কি কি ধরনের চেকলিস্ট সেখানে থাকবে। 18 ধরনের ডকুমেন্টস যেটা আপনারা অডিট করতে গিয়ে চেক করবেন, সেগুলো আমরা কালকে ট্রেনিং এ আপনাদেরকে আমরা বলে দেবো। এরপরে ইমপ্লিমেন্টেশনের পার্টে গিয়ে ফিল্ডে আপনাদের কাজটা দেখতে হবে, তার মেজারমেন্ট, আর ফাইলের মধ্যে এমবি বুক থাকবে, এমবি বুক সাথে ট্যালি করলেই আপনারা মেজারমেন্টটা পাবেন। তাহলে প্ল্যান ডকুমেন্টস, সমস্ত রকম অর্থ উপসমিতির মিটিং, প্রকিউরমেন্টের জন্য, টেন্ডার প্রসেসের জন্য যা যা এনআইটি ফর্ম থেকে শুরু করে এনআইটিতে যারা পার্টিসিপেট করছে এজেন্সি, তাদের সব ধরনের যে রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, কম্পারেটিভ স্টেটমেন্ট আমরা দেখবো, তাদের ওয়ার্ক অর্ডার দেখবো, তাদের এগ্রিমেন্ট দেখবো, এবং এগ্রিমেন্টের পর আমরা তারা যখন বিল পেমেন্ট করছে এমবি সহ সমস্ত রকম বিল ডকুমেন্টস গুলো আমাদেরকে দেখতে হবে। এইগুলো একটা চেক লিস্ট আমরা আপনাদেরকে দিয়ে দেবো আগামীকালকে ট্রেনিং গুলোতে, আমরা আপনাদের একটা চেক লিস্ট দিয়ে দেবো। আর নিয়ম কানুন গুলো জানতে হবে। 15 ফিনান্সের যে নির্দিষ্ট তার যে কাজকর্ম সম্পর্কে পরিষ্কার ধারণাটা থাকতে হবে। 15 ফিনান্স থেকে কি কি কাজ করা যায়, কি কি কাজ করা যায় না। নেগেটিভ লিস্ট আছে, নেগেটিভ লিস্টের বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আর এছাড়া প্রকিউরমেন্টের নিয়ম কানুনগুলো জানতে হবে। এগুলো ডিটেলে কালকে যখন ট্রেনিং হবে ট্রেনিংটা আমরা বলবো। আর একটা ইনফরমেশন আমি বলে দিই, আপনারা প্রথমে আমাদেরকে যে বাজেটটা দিয়েছিলেন, বাজেটে তো 17,28,000 ছিল। এটা যেহেতু একটা রিভাইজ বাজেট আপনারা দিয়েছেন, আমরা জেলা থেকে পঞ্চায়েতগুলোকে এবং ডিস্ট্রিক্টে থেকে ব্লককে যে চিঠি করেছি, এই আমাদের এই বাজেটটাও একটু রিভাইজ হবে। এই রিভাইজ চিঠিটা যাবে এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আমরা পেয়েছি। 15 ফিনান্সের ফান্ড ট্রান্সফার করার কিছু প্রসেস আছে। আপনাদের যে ডেডিকেটেড অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতের পোর্টালে ম্যাপিং হবে। ম্যাপিং হওয়ার পর, সিঙ্ক্রোনাইজ হওয়ার পর তবেই তারা ফান্ডটা আপনাদেরকে ট্রান্সফার করতে পারবে। এটা একটু সময় লাগবে, কেন কি যেহেতু আবার বাজেটটা একটু বেড়েছে, 17,96,200 টাকা হয়েছে। এইটা আবার আমরা একটা চিঠি করে পাঠাবো পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলোকে এবং জেলা পরিষদকে। তারপরেই ওরা এটা আমাদের কাছে সাপ্লিমেন্টারি প্ল্যান হিসাবে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল না নেওয়া পর্যন্ত ওরা কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। ওরা অ্যাপ্রুভালের জন্য আমাদের কাছে পাঠাবেন, ডিএম ম্যাডামের পক্ষ থেকে এই অ্যাপ্রুভালটা যাবে। অ্যাপ্রুভালটা যাওয়ার পরই তবেই ওরা ফান্ডটা আপনাদেরকে ট্রান্সফার করতে পারবেন। একটু সময় লাগবে, আপনারাও যেমন এটা নিয়ে দেখছেন, আমরাও নিজেরা যোগাযোগ রাখছি পঞ্চায়েতগুলোর সাথে বা ব্লকের সাথে, যাতে করে তাড়াতাড়ি এই ফান্ডটা ওরা ট্রান্সফার করতে পারে। কিন্তু অন্য ফান্ডের থেকে এই ফান্ডের ই গ্রাম স্বরাজ পোর্টাল রিলেটেড ইস্যু আছে। পোর্টালে যতক্ষণ না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সিঙ্ক্রোনাইজ হবে, ম্যাপিং হবে, ততক্ষণ ওরা ফান্ডটা ট্রান্সফার করতে পারবে না। আর ফান্ড ট্রান্সফার করতে হলে সেই কাজটি এদের পোর্টালে থাকতে হবে, প্রতিটা পঞ্চায়েতের, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের। যতক্ষণ না পোর্টালে অ্যাক্টিভিটি আইডি আসবে, এই কাজটা এন্ট্রি হয়ে
ততক্ষণ কিন্তু এরা গ্রাম স্বরাজের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন না। এটা অন্য ফান্ডের মতো নয় যে চাইলেই চেক কেটে পেমেন্ট এটা করা যাবে না। গ্রাম স্বরাজ পোর্টালের মাধ্যমেই আপনাদের অ্যাকাউন্টে ওদেরকে টাকাটা ট্রান্সফার করতে হবে, যার ফলে যে আমরা একটা চিঠি করে দিয়েছিলাম কোন পঞ্চায়েত সমিতি কত টাকা করে বা পঞ্চায়েতগুলো কত টাকা করে ওরা সাপ্লিমেন্টারি অ্যাপ্রুভালের জন্য পাঠাবে, অ্যাপ্রুভালটা নেওয়ার পরই তবেই ওরা টাকাটা আপনাদের অ্যাকাউন্টে দিতে পারবে। কিন্তু যেহেতু বাজেটটা একটু বেড়েছে, সেই কারণে আবার একটা রিভাইজ চিঠি আমরা আজকালের মধ্যে ডিএম ম্যাডামের পক্ষ থেকে পাঠিয়ে দেবো এই 23টা গ্রাম পঞ্চায়েত এবং 2টো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে। তারপর সাপ্লিমেন্টারি অ্যাপ্রুভালটা ডিএম ম্যাডামের এন্ড থেকে যাবে, ওরা অ্যাপ্রুভালটা পেলে তবেই অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনারা দিয়ে দিয়েছেন সেটা আমরা পোর্টালে এন্ট্রি করে নেওয়ার প্রসেস আমরা শুরু করে দিচ্ছি। এন্ট্রিটা হয়ে গেলে সাপ্লিমেন্টারি অ্যাপ্রুভালটা নেওয়ার পরই ওরা ফান্ডটা ট্রান্সফার করতে পারবে। এটা আপনাদেরও, এটা আমাদেরই দায়িত্ব, এটা নিয়ে আপনাদের অডিট হওয়ার কিছু নেই, এটা আমরাই করিয়ে নেব, সেটা আমাদের রেসপন্সিবিলিটি থাকলো। যদি আপনাদের তরফ থেকে আরো কিছু জানা বোঝার বা প্রশ্ন থাকে আপনারা করুন, আমি সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করি। বলে দাও। আচ্ছা, কোনো পঞ্চায়েত বা কিছু যদি জানতে চান 15 ফিনান্স সম্বন্ধে, উনি আছেন রফিকুল বাবু, তাহলে ওনার কাছ থেকে একটু jene নেওয়া যাবে। যদি কারো কিছু জানার থাকে দেখুন, মেনলি পঞ্চায়েতগুলোর ক্ষেত্রে আমি বলছি, যদি কিছু জানার থাকে আপনাদের, যেহেতু সাপ্লিমেন্টারি অ্যাকশনের ব্যাপার একটা আছে, সাপ্লিমেন্টারি প্ল্যানে যখন ব্যাপার আসছে তখন আপনারা যদি চান একটু জেনে নিতে পারেন যদি কোনো কনফিউশন থেকে থাকে। ব্লক থেকেও যদি কিছু থাকে, যদি কিছু বলেন, বা যদি কিছু বলেন আপনারা কেউ। তাহলে আমরা ধরে নিচ্ছি আপনাদের এই ব্যাপারটা মেনলি ফান্ড রিলেটেড ব্যাপার, বা 15 ফিনান্সের কি ডকুমেন্ট আমাদের সাপ্লাই করতে হবে সেগুলো। হ্যাঁ, আমি শুনতে পেলাম না, আসলে আমি একটা মিটিং এ আছি, যার ফলে একটু ডিস্টার্ব আপনাদেরও হচ্ছে, আমারও। না না, এখানে যদি কিছু জানার থাকে বলুন। আমি বলছিলাম, পঞ্চায়েতকেই বলছিলাম মেনলি, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোয়ারিজ থাকে যে এখানে সাপ্লিমেন্টারির ব্যাপারটা আছে, ফান্ডের ব্যাপার, যদি কিছু জানার থাকে জেনে নেওয়ার জন্য। আপনাদের এই ব্যাপারটায় কোনো কনফিউশন নেই, সেটা আমি বুঝতে পারছি পঞ্চায়েতে। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমাদের টোটাল প্রসেসটাও আমরা ডিটেলস আমরা বললাম আপনাদেরকে, এই প্রসেসেই আমাদের কাজ হবে। এখানে শুধু একটা জিনিসই অ্যাড হয়েছে, ফোকাস গ্রুপ ডিসকাশন, আর যা ছিল সেম আছে। ফোকাস গ্রুপ দিলাম কোনো একটা ফিল্ডে, এখানে কিছু লোকজনকে নিয়ে বসে তাদের সঙ্গে কিছু কোশ্চেনারি আছে, কোশ্চেনারিজ গুলো ফিল আপ করতে। আর ইতিমধ্যে এখনো আমাদের কাছে বাংলা ফরম্যাট এসে পৌঁছায়নি। আমাদের 15 ফিনান্সে আইএসজিপি সেলের কাছেও নিশ্চয়ই আসেনি, এলে আমরা পেয়ে যেতাম, কারণ ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে কন্টিনিউ। ওনাদের কাছ থেকেও পাইনি, অর্থাৎ বাংলা ফরম্যাট আসেনি। আপাতত আমরা ইংলিশ ফরম্যাটটাই দেবো। আর কালকে ভিআরপিদের ট্রেনিং 12টা থেকে আছে, উনিও বললেন উনি থাকবেন, টোটাল ট্রেনিংটা উনি কোঅর্ডিনেট করবেন। আমরা থাকবো অবশ্যই, কারণ আমাদেরও কিছু জানার আছে, আমাদেরও কিছু কোশ্চেন আছে সে 15 ফিনান্স সম্বন্ধে, সেটা আমরা 15 ফিনান্স সম্বন্ধে আগামীকাল আরো ডিটেলসে জানতে পারবো। হ্যাঁ, আর পঞ্চায়েতগুলোর ক্ষেত্রে আমার যেটা বলার, যে আমরা যে চিঠি পাঠিয়েছিলাম পঞ্চায়েতগুলো সেই অ্যামাউন্ট ধরে সাপ্লিমেন্টারি পাঠিয়ে দিন। রিভাইজ বাজেট অনুযায়ী আমাদের পঞ্চায়েতের অ্যামাউন্টের কিছু চেঞ্জ হবে না, পঞ্চায়েত সমিতির অ্যামাউন্টের চেঞ্জ হবে, জেলা পরিষদের অ্যামাউন্টের চেঞ্জ হবে। প্রতিটা পঞ্চায়েত ব্লকে আপনারা দিয়ে দিন, গলসি 1-এ 9টা পঞ্চায়েত আপনারা সাপ্লিমেন্টারির প্রপোজাল ব্লকে দিয়ে দিন। ভাতারেরও 14টা পঞ্চায়েত আপনারা সাপ্লিমেন্টারির প্রপোজাল যে নির্দিষ্ট অ্যামাউন্ট বলা আছে ওই অ্যামাউন্ট সোশ্যাল অডিটের জন্য আপনারা দিয়ে দিন। পঞ্চায়েত সমিতি থেকে আমাদের একসাথে আসলে আমরা একসঙ্গেই 23টা পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতির আমরা অ্যাপ্রুভাল দেব। এই অ্যাপ্রুভাল নেওয়ার পরে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা ম্যাপিং করে দেওয়া হবে, তবেই আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন। এই টাকাটাও ট্রান্সফারটা হয়ে যেতে হবে, ইমিডিয়েটই হয়ে যেতে হবে, কিন্তু তার আগে পদ্ধতিগত যে বিষয়টা আছে সেই প্রসেসটা আমাদেরকে
মেনটেন করে নিতে হবে, এটাও ডিলে করবেন না। প্ল্যানে না থাকলে যেমন কোনো টাকা 15 ফিনান্সের আমরা খরচ করতে পারি না, কেননা তার অ্যাক্টিভিটি আইডি জেনারেট ইত্যাদি হতে হবে। সেই কারণে সোশ্যাল অডিটের জন্য যে খরচটা অবশ্যই আনটায়ার্ডের 10% আউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এই হেড থেকে আসতে হবে, মনে থাকে জানো। আনটায়ার্ড থেকে আসবে, আউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থেকে এই সোশ্যাল অডিটের জন্য সাপ্লিমেন্টারির জন্য এই প্রপোজালটা আসতে হবে। এটা ইমিডিয়েট আপনারা ব্লকে পাঠিয়ে দিন, ব্লক থেকে আমরা একসাথে বিডিও সাহেবরা আমাদের পাঠিয়ে দেবেন তাদেরটা সহ, এটাও ডিলে করবেন না। আচ্ছা, আমাদের সোশ্যাল অডিট প্রসেস সম্বন্ধে কারো যদি কোনো কিছু জানা থাকে তাহলে একটু বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আইডি এবং পাসওয়ার্ডটা পাঠাও তো আমাকে এক্ষুনি। আমাদের যেটা এক্ষুনি। সোশ্যাল অডিট প্রসেস সম্বন্ধে কারো কিছু আর জানার আছে কি? তাহলে আপনারা কিছু বলতে পারেন, কারণ আমরা সেই মতো আমাদের মিটিংটাকে শেষ করতে পারবো। তাহলে ক্যালেন্ডারটা আমি আরেকবার বলে দিই। ক্যালেন্ডারটার ক্ষেত্রে যেটা আছে আমাদের 13/3/2023 সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল এন্ট্রি কনফারেন্স। 14/3/2023 হচ্ছে আমাদের জিপি লেভেল এন্ট্রি কনফারেন্স, অর্থাৎ আগামীকাল জিপি লেভেল এন্ট্রি কনফারেন্স হবে। তার সঙ্গে ভিআরপিদের ট্রেনিং, পঞ্চায়েত লেভেলেই ভিআরপিরা কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপে পঞ্চায়েত ব্যবস্থা করে দেবে। তোমরা ওখান থেকে সকলে মিলে শুনে নেবে, আলাদাভাবে কেউ ঢোকার চেষ্টা করবে না, কারণ একসঙ্গে যদি কেউ আসতে চাও তাহলে আমরা মোটেই নেব না। কারণ হচ্ছে আমাদের টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 100, আর আমাদের ভিআরপি আছে প্রায় কত 230, তা সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। তাই পঞ্চায়েতে বসে তোমরা সকলে মিলে একসঙ্গে থাকবে। এরপর যেটা আছে জিপি ভিজিট এবং ফিল্ড ভিজিট 15/3/2023 থেকে 21/3/2023, এক্সেপ্ট সানডেটা বাদ দিয়ে। ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে 22 তারিখ আর 23 তারিখ, এবং 27 তারিখ গ্রাম সভা, 29 তারিখ পাবলিক হিয়ারিং। এরপর ডিটেলস যদি আরো ভিআরপিতে কিছু জানার থাকে সেক্ষেত্রে আমরা কালকে আরো ট্রেনিং এর সময় আরো ফরম্যাট এবং বাকি যে ডিটেলস এবং 15 ফিনান্স সম্বন্ধে ওনারা বলবেন, এবং ফরম্যাট বা আদার কিছু যদি থেকে থাকে সেগুলো সম্বন্ধে আমরা টোটাল ক্লারিফিকেশন দিয়ে দেব। আর কারো কিছু বলার আছে? গলসি ব্লক থেকে আছেন সব? গলসি 1 এর সব অ্যাটেন্ড করেছেন আজকে এখানে? বলুন, এটা আমাদের না এখান থেকে বলুন গলসি 1 অ্যাটেন্ড করেছে। হ্যাঁ, জিপি গুলো কি আছে? হ্যাঁ, জিপি আছে। আচ্ছা, ঠিক। আমি যদি চেঞ্জ না একবার বলে দিই ওই অ্যামাউন্টটাই ব্লক জিপির জন্য ওটাই। গিয়ে চলো বিকেলে গিয়ে ফাইলটা তুলে এই মিটিং এ আজকে এক্সাম সরানোর মিটিং এ জিজ্ঞেস করে কি দেখাচ্ছি এখন আমি ঢুকি কি করবে? এটা না একটা অপশন খুঁজছে যেখানে 20% এর ব্লকেজ হয়েছে না, ব্লকেজের পাশে একটা অ্যাড ইয়ের অপশন খুঁজছে অ্যামাউন্ট অ্যাডিং। হ্যাঁ, সেইটার জন্যই তুমি করতে চাইছো। সেটা দিয়ে তুমি করবো না করবো কিছু জানি না, বাইকে ধরে দিকে চেক করে আমাদের অ্যামাউন্ট করে দিলে তখন তো পাস হয়ে যাবে। আর পাস হয়ে যাবে।
বটি বেঁচে যায়। ঠিক আছে, তাহলে যেহেতু কিছু জানার নেই, আমরা মিটিংটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ। একসাথে শিখতে থেকে আসলে কালকে কটার সময় আসবে?